হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঝুলন, আমার নতুন একটা ভ্লগে আবার সবাইকে স্বাগত। আজকে ব্লগটা স্টার্ট করলাম কেনাকাটা থেকে। একটা সুপার স্টোরে এসেছি, কিছু কেনাকাটা করব, তাই ভাবলাম এখন থেকেই ব্লগটা স্টার্ট করি। নোভা স্কটিয়া প্রভিন্সের পাশেই একটা প্রভিন্স আছে যেটার নাম প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড। তো সেখানেই যাচ্ছি আমরা ঘুরতে কিছু দিনের জন্য। তার জন্যই কেনাকাটা করতে এসেছি। ছেলে মেয়ের জন্য কিছু জামা প্যান্ট কিনবো আর কিছু খাবার দাবারও এখান থেকে নিয়ে যাব। স্ন্যাক্স জাতীয় কিছু খাবার দাবার ভাবছি এখান থেকে কিনে নিয়ে যাব। তো তারই বাজার করতে এসেছি আজকে। বাজার টাজার করা হয়ে গেলে বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কিভাবে এখান থেকে যাচ্ছি। আমরা এখন এসেছি ডাকমাউথের যে কস্টকোটা আছে সেখানে। আমাদের এখানে তো দুটোই কস্টকো আছে, একটা হ্যালিফ্যাক্সে একটা ডাকমাউথে। তো আমরা সাধারণত আগে হ্যালিফ্যাক্সেই থাকতাম, তো হ্যালিফ্যাক্সের যে কস্টকোটা ছিল সেখানেই বাজার করতাম। তো সেখানে আগে বাজার করেছি আর এখানে এখন বাজার করছি, দেখছি আকাশ পাতাল তফাৎ। ওখানে অনেক ধরনের ভ্যারাইটিস, অনেক রকমের জিনিসপত্র, সবজি, স্ন্যাক্স সমস্ত কিছুই পেতাম, কিন্তু এখানে আসার পর তো সেসব জিনিস পাচ্ছি না। আমরা যখন মাঝে মাঝে এখন হ্যালিফ্যাক্স যাই, তো সেখান থেকে কিছু জিনিসপত্র যদি দরকার হয় আমরা কস্টকো থেকে বাজার করে নিই, তো তখন দেখি ওই কস্টকোতে যা আছে এখানকার কস্টকোতে সেসব জিনিস নেই। পরিমল বলছে চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে ভালো করে সমস্ত কিছু ম্যাপ দেখিয়ে শেয়ার করব যে কোথা থেকে কিভাবে আমরা যাব, কোথায় নামবো, কোথায় থাকবো, সব শেয়ার করব। এই হচ্ছে আমরা এখানে থাকি নোভা স্কটিয়া। এবার নোভা স্কটিয়া থেকে আমরা যাব এই আইল্যান্ডটা। ওকে, এবার এই আইল্যান্ডটা যাব, তাহলে এখানে একটা ব্রিজ আছে, এটাকে বলে কনফেডারেশন ব্রিজ। ওকে, এই ব্রিজটা দিয়ে যেতে পারি, বা এখানে আরেকটা হচ্ছে এখান থেকে তোমরা ফেরি নিয়ে যেতে পারি। ফেরি নিয়ে যেতে গেলে এবার দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফেরি নিয়ে যেতে গেলে আমি যাব এখান থেকে, এখানে থাকি আমি এরকম জায়গায়, এটা হচ্ছে ডাটমাউথ। এখান থেকে যাব এই ট্যুরও হয়ে কনফেডারেশন ব্রিজ হয়ে যেতে গেলে এইদিকে যাব। আর যদি আমাকে ফেরি নিতে হয় তাহলে এইখানে এসে এই আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে এই যে ক্যারিবু, এইখান থেকে ফেরি পাওয়া যায়। ক্যারিবু ফেরি, এই যে এখান থেকে ফেরি, এই যে ক্যারিবু ফেরি। আমরা যাব এখান থেকে যাব, এখানে আমরা একটা ফেরি, সেখানে আমাদের গাড়িটা এখান পর্যন্ত ড্রাইভ করে যাব, দিয়ে ফেরি নিয়ে আমরা উঠবো হচ্ছে এই আইল্যান্ডে। এখানে এসে আমরা উঠবো হচ্ছে উড আইল্যান্ড, এখানে উঠবো। হ্যাঁ, এই যে লেখা রয়েছে, এই যে এইখানটায় দেখো, এই যে দেখাচ্ছি উড আইল্যান্ড লাইট হাউস, এখানে উঠবো। উঠে তারপর আমরা যাব হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি, চলুন আমি, এই দেখুন এখান থেকে যাব হচ্ছে, এই যে আমরা থাকবো এখানে, এই যে দেখাচ্ছে হোয়ার ইউ আর স্টেইং 5 to 8 আমরা থাকবো। দেখুন এই যে পিটার্স বে, এটা হচ্ছে একটা ভিলেজ, একদম বলে দেবে এটা একটা ভিলেজ। আমরা 3টে দিন ওখানে থাকবো। এবার ভিলেজ থেকে আপনাদেরকে প্ল্যান জানাবো, ঠিক আছে? এই হচ্ছে এই ভিলেজে এখানে কালই বেরোবো, তো তার জন্যে ট্রলি নিয়ে বসে পড়েছি প্যাকিং করতে। তো তাই ভাবলাম প্যাকিং করার সময় একটু দেখিয়ে দিই যে কী কী ছেলে মেয়ের জন্য প্যান্ট-জামাটা কিনলাম। ওটা তো ছেলের জন্য কিনেছি, আর এই হোয়াইট কালারের টি শার্টটা এটা মেয়েটার জন্য কিনেছি, আর মেয়েটার জন্য একজোড়া জুতোও কিনেছি। ও যদিও আছে তবুও একজোড়া কিনলাম। এখানে শুধুমাত্র ছেলে মেয়ে দুজনকার প্যান্টজামা প্যাকিং করেছি। আমরা তো একটা এয়ারবিএনবি বুক করেছি, সেখানেই থাকবো। সেখানে যদি বা সমস্ত কিছু দিয়ে দেয়, টাওয়েল আর বিছনা ব্ল্যাঙ্কেট বলুন আর বিছনার চাদর বলুন, সবই দিয়ে দেবে, কিন্তু তবুও সাথে করে আমি নিয়ে যাই। আমার এটা অভ্যাস, ছোটো বাচ্চা আছে তো কোথায় কী লাগবে না লাগবে। টাওয়েল তো আমরা ওখানে সাধারণত ইউজ করি না, আমরা আমাদের সাথে করে নিয়ে যাই যেগুলো, সেগুলোই ইউজ করি। এখানে আমাদের সবাইকার প্যান্টজামা প্যাকিং করা হয়ে গেছে, একটা ট্রলিতেই সব চাপাচাপি করে ঢুকিয়ে দিয়েছি। বেশি দিনের তো ব্যাপার না, 3-4 দিনের ব্যাপার, তো তার জন্যই যতটুকু লাগবে ততটুকুই নিয়ে যাচ্ছি। স্ন্যাক্স তো কিছু কিনে নিয়ে যাচ্ছি, আর তাছাড়াও দুপুরের খাওয়া, রাত্রে খাওয়া সবসময় তো আর বাইরে খাওয়া যায় না। আরও আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা ভিলেজ, সেখানে দোকানপত্র কি পাবো সেটাও জানি না, তো তার জন্যে কিছু চাল ডালও সাথে করে নিয়ে যাচ্ছি।
আমার ছেলে আবার বাইরের খাবার দাবার ভালো করে খায় না, তো সেটাও একটা ব্যাপার। ওর জন্য তো রান্না আমাকে করতেই হবে, তো তার জন্যই ভাবলাম ওর জন্য যখন রান্না করব তখন আমাদের জন্যও রান্না করব। 4টে দিন বাইরে খাওয়া টানা ঠিক হবে না। আমরা রাতের দিকে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, কারণ আমাদেরকে ভোর 5টার দিকে বেরোতে হবে, কারণ আমরা মাঝে ফেরি করে যাব। তো ফেরির টাইমিং হচ্ছে 8:30। আমাদেরকে বলেছে 7:30-র মধ্যে ওখানে পৌঁছাতে। তো এখন সকালবেলা নেক্সট ডে। গুড মর্নিং বন্ধুরা। সকালবেলায় উঠে সমস্ত কিছু রেডি ফেডি হয়ে পরিমল ওইদিকে চলে গেছে গাড়ি আনতে। ও গাড়িটা এদিকে নিয়ে আসবে, দিয়ে গাড়ির পেছনের ট্রাঙ্কে সমস্ত কিছু প্যাক করে নেবো। গাড়ি নিয়ে চলে এসেছে, চলুন এরপর আস্তে আস্তে সমস্ত কিছু ট্রাঙ্কে ঢুকিয়ে রাখি। পরিমল আগে সকার বলটা ট্রাঙ্কের ভিতর ঢোকাচ্ছে, ভাবছে যদি ভুলে চলে যাই। তো আমার ছেলেও দেখতে পাচ্ছেন সকালবেলায় উঠে রেডি ফেডি হয়ে বাবাকে হেল্প করছে। এখনো পর্যন্ত ভালো করে সকালই হয়নি, এখনো সূর্যও ওঠেনি। অন্যদিন এরকম সময়ে আমার ছেলে মেয়ের হয় মাঝরাত। আজ যেহেতু ঘুরতে যাবে, তো তার জন্য দুজনেই সকাল সকাল উঠে গেছে। এক ডাকি তারা বিছনা থেকে উঠে লাফাচ্ছে। আমার ছেলে মেয়ে দুজনেই ভারী এক্সাইটেড ফর দ্য ফেরি, কারণ ওরা এই ফার্স্ট টাইমই ক্রুশে করে কোথাও যাবে, তাও আবার 75 মিনিটসের জন্য। মেয়ে যদিও বা ফেরি করে একবার ওদের স্কুল ট্রিপে নিয়ে গিয়েছিল, কিন্তু তা বলে কোনো ক্রুশে না, এমনি ছোট ছোট যে বোটগুলো হয় সেই বোটে করে। আমাদের এইদিকে ট্রাঙ্ক ফুল লোডেড, আমরাও তৈরি। ক্যানাডাতে ফার্স্ট টাইমই আমরা কোথাও এত বড় লং ট্রিপে যাচ্ছি। দেখুন এই সবে সূর্যি মামা উঠবে, তো তার জন্যে আকাশটা কি সুন্দর রাঙা হয়ে উঠেছে, দারুণ লাগছে তাই না? আমরা এই সবে মেন রোড থেকে হাইওয়েতে উঠেছি। আমাদের এখন 1.5 ঘন্টার মতন জার্নি করতে হবে, তারপরে ফেরি। আমাদের ফুল ট্রিপটা হচ্ছে 3.5 থেকে 4 ঘন্টার মতন। আমরা এখন দেখতে দেখতে অনেকটা রাস্তায় চলে এসেছি। তো ছেলে মেয়ের এখন গাড়িতে বসে বসে ঘুম এসে গেছে। তো ছেলের দেখুন অবস্থা, ঘাড় হেলিয়ে দিয়েছে। ওইদিকেও মেয়েও ঘাড় হেলিয়ে দিয়েছে ঘুমের জন্য। খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছে, তো এত সকাল ওঠা ওদের অভ্যাস নেই, তো তার জন্যই দুজনেরই বলতে গেলে ঘুম এসে গেছে। এখন আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি সেই রাস্তার দুপাশে শুধু ফরেস্ট। দেখুন কত ডিপ ফরেস্ট, আর দূরে ওই পাহাড়। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভ্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে নেবেন। তাহলে চলুন আজকের মতন বাই বাই। এরপর দেখা হবে নেক্সট ট্রাভেল ব্লগে। আশা করছি সেটা আপনাদের খুব ভালো লাগবে।